हाय फ्रेंड्स वेलकम टू माई चैनल बेबी मम टुम्पास चैनल জানাই সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজকে অনেক সকালবেলা উঠেছি, প্রায় মানে 5টা সাড়ে 5টা বলতে গেলেই চলে, কারণ মা আজকে ব্লাড টেস্ট করতে যাবে, ব্লাড দিতে যাবে সরি, সেই জন্য অনেক সকালবেলা উঠে গেছে। ঘর বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন, পুজো টুজো সব দেওয়া কমপ্লিট। ঘুরিতে বাজে এখন প্রায় 9টা বাজতে যায়। আজকে যাবো একটা জায়গায়, ওর জন্য যাবো কিছুটা মানে কয়েকটা জুতো কেনার জন্য। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লেগেছে জুতোগুলো অবশ্যই কমেন্টস করে জানিও। এইদিকে দেখো মা ভাত বসিয়ে দিয়ে দোকানে গেছে, আর ভাতের ফ্যান করতে শুরু করে দিয়েছে। কত ফ্যান পড়ে গেছে, রান্না টান্নাগুলো করেই যাব, আসতে যেহেতু দেরি হবে সেই জন্যে। তো চলো দেখ। তো এইদিকে দেখো আমাদের মাছ ভাজা হয়ে গেছে, তো ওখানে হবে মাছের ঝোল, আর এই যে বন্ধুদের বাড়ি থেকে একটু মটন পাঠিয়েছে, সেটা আজকে খাওয়া দাওয়া হবে। দেখো আমাদের গোলাপ গাছে গোলাপের কি অবস্থা, দেখো কয়টু কয়টু গোলাপ হয়েছে, কিন্তু খুব সুন্দর কিউট কিউট গোলাপ হয়েছে। দেখো কালারগুলো, ওই দেখো এই একটা লাল রেড, আর ওই একটা দেখো কালার, দেখো কি সুন্দর লাগছে দেখো কালারটা। আরো একটা হয়েছে, এই দেখো একটা পিঙ্ক, সব নতুন নতুন কচি কচি পাতা বেরিয়েছে। এই দেখো সব কচি কচি পাতা বেরিয়েছে, আর হয়েছে একটা পিঙ্ক কালার। ওইদিকে দুটো ছোট ছোট। এখন যেহেতু মানে এই সিজনটা মানে বর্ষা সিজন, গরমের একটু ভাব রয়েছে, সেই জন্য গোলাপগুলো এখন একদম ছোট্ট ছোট্ট। এই দেখো এই একটা কালার। তো এইগুলো যখন মানে এর যখন সিজন শুরু হয় শীতের দিকে, তখন এত বড় বড় গোলাপ হয় কি বলবো বন্ধুরা। ওই যে দুটো দেখতে পাচ্ছ ছোট ছোট গোলাপ আছে, দেখো ভিতরে। আমি যেতে পারছি না এখান থেকে। এই যে সব বইপত্র নিয়ে এখানে হাজির করেছে, একটু বই টইগুলো পড়িয়ে নিয়ে একটু। এই দেখো 9টা বাজতে যায়, আর এই যে এখন একটু ড্রয়িং করবে, সেই জন্য স্যারের খাতাগুলো কই এরকম করছে। আর সবে মাত্র বিছানাটা গোছালাম, জাস্ট ওকে নিয়ে বই পড়াতে বসবো এবার। চলো, ওয়েদারটা তো খুবই খারাপ দেখাচ্ছে, তুমি দাঁড়াও। ওয়েদারটা দেখো খুবই খারাপ, মানে বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, এখনো একটু বন্ধ আছে। দেখো দেখো আকাশের অবস্থা দেখো, ঝিরিঝিরি করে হয়তো আবার বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। তো যাই হোক এই অবস্থায় যাব সবাই। তো পুজোর কেনাকাটা দেখো কে করেছে, তাড়াতাড়ি না বই পড়তে বসে। তো দেখো বলতে বলতে আমরা চলে এসেছি জুতোর দোকানে। তখন তাড়াহুড়ো করে বেরিয়েছি বলে আর ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক এখানে মা জুতো দেখছে, সিম্পল বাড়ি মানে বাজারঘাট আসার জন্য। আর এইদিকে দেখো কৃষার মানে বাচ্চাদের জুতোর কালেকশন, এখানে আছে পুরো ছেলেদের মানে কালেকশন ভর্তি, সারাটা দোকান এত কালেকশন, এত জুতোর ভ্যারাইটিস, জুতো থেকে শুরু করে বাচ্চা বড় ছেলে সববার। তারপরে দেখো আমাদের পিছনে যেখানে বসেছিলাম তার পিছনে পুরো ব্যাগের কালেকশন। তো আমাদের মালঞ্চে বলতে গেলেই মানে এত বড় শোরুম নেই জুতোর, তো একটা বলতে গেলেই পি লেদার্স হচ্ছে খুব বড় শোরুম জুতোর। তো আমরা এখান থেকেই এবছর জুতোর কালেকশনগুলো মানে জুতোগুলো কিনেছি, অনেক কিছু কিনেছি। শুধুমাত্র আজকে তোমাদের সাথে কৃষার যে জুতোগুলো নেওয়া হয়েছে সেগুলো শেয়ার করলাম। আর তার সাথে কিন্তু হচ্ছে আমরা আমাদের জন্যও কিনেছিলাম, মার জন্য কিনেছিলাম, আর তাছাড়া আমি স্পেশাল দুটো ব্যাগও নিয়ে নিয়েছি। তো সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো। আগে কিসের জুতোগুলো কেমন হয়েছে তোমরা দেখো আর জানিও কমেন্টস করে। আর তারপরে দেখো বলতে বলতে আমরা বাড়ি চলে এসেছি, আর আস্তে আস্তে কিন্তু আমাদের অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, প্রায় 2:30টার কাছাকাছি। তো গিয়েছি প্রায় 11:30টার নাগাদ, আর এসেছি এতটা বেলা হয়ে গিয়েছিল। আর এই যে দেখো পরের দিন ছিল 15ই আগস্ট, 15 আগস্ট, সেই জন্য একটা কেকও নিয়ে এসেছিলাম। একটা না সরি দুটো, একটা আমার বোনেদের বাড়ি দেওয়ার জন্যে আর একটা আমরা নেব সেই জন্যে।
তো এই যে দেখতেই পেলে দুটো ব্যাগেরে কেক আর মন থেকে নিয়েছে। আর আমাদের এখানে এখন 4টে কেকের দোকান হয়ে গেছে। কেকটা কাটবে আর কাটতে কাটতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় রাত 7টা বেজে গিয়েছিল, সন্ধ্যে 7টা বেজে গিয়েছিলো। আর এই যে আমার বোনের ছেলেটা এসছে, তা আমি বললাম শোনা তুই আর দাদাভাই দুজন মিলে কেকটা কাট। তো এই যে দেখো দুজন কেকটা কাটছে। তো আমরা আগের দিন রাত্রেই সব কাটাকাটি কমপ্লিট করে নিয়েছিলাম। তো ফার্স্ট জুতোটা দেখো একটা সি গ্রিন কালারের উপর, খুব সুন্দর ওর এরকম কালারের ড্রেস নিয়েছে। আর এবারে যে কটা জুতো দেখতে পাচ্ছ সব ড্রেসের সাথে ম্যাচ করে ওর জুতোগুলো কেনা হয়েছে। এত সুন্দর কালেকশন বাচ্চাদের জুতো কি বলবো, মানে প্রচুর কালেকশন। এখনও তো বলছিল পুজোর এখনও দেরি আছে দিদিভাই, কিছুদিন পরে আপনারা আসুন। তো আমাদের ওখানেই প্রায় কেনাকাটা হয়েছে 6-7 হাজার টাকায়, শুধু জুতো কেনাকাটা হয়েছে। তো ওর প্রতি বছরই ড্রেসের সাথে ম্যাচিং করে জুতো নেওয়া হয়। তো এই জুতোটাও কেমন লাগলো তোমরা জানিও। এরপরে দেখো নেক্সট এই জুতোটা, তো দেখো এটাও কিন্তু খুব সুন্দর জুতো, মানে কি বলবো এত সুন্দর জুতো, মিষ্টি একদম, জুতোটা দেখলেই মিষ্টি মিষ্টি লাগছে। তো শুধু বাচ্চা বলবো না, বড়দেরও জুতোর কালেকশন এত সুন্দর, ওখানে না গেলে বুঝতেই পারতাম না। আমাদের মালঞ্চে অনেকগুলো জুতোর দোকান আছে, আমরা অনেকগুলো জায়গা থেকেই জুতো নিয়েছি, কিন্তু এটাই সবচেয়ে বেস্ট মনে হচ্ছে, কেননা এখানে খাদিমসেরও বড় পুরো শোরুম আছে, কিন্তু আমাদের ওখানে গিয়েও পছন্দ হয়নি। জুতোর প্রাইস যতটা দাম হলেও জুতোটা ভালো হলে মন কিন্তু শান্তি হয়ে যায়, কিন্তু আমাদের অতটা ভালো লাগেনি। কিন্তু এখানে এসে আমাদের সত্যিই খুব পছন্দ হয়েছে পিলেদার্স থেকে জুতো নিয়ে। তো ড্রেসের সাথেই ম্যাচিং করে জুতো কেনা হয় প্রতি বছর, এবারেও তাই হয়েছে। আর এটাও দেখো কত সুন্দর, মানে হোয়াইট না কিন্তু মানে কি বলবো, এটাও খুব সুন্দর। জুতোটা এত সুন্দর, বড়দেরও যদি থাকতো পায়ে খুব সুন্দর লাগতো, আর ওকে তো খুব সুন্দর লাগছে। আর এই দেখো এটা হচ্ছে থার্ড জুতো, এই জুতোটাও কিন্তু খুবই সুন্দর, এটা বাড়ি পরার জন্য নেওয়া হয়েছে জাস্ট। তো কেমন লেগেছে জুতোর কালেকশনগুলো অবশ্যই জানিও। আর তারপরে বসতে না বসতেই পার্সেল চলে এসেছিলো একটা, তো আমি জাস্ট গিয়েছিলাম বাইরে পার্সেলটা আনার জন্যে। তো এর সাথে এসছে টিশার ক্লিপ, তো চলো ওর পাপা বুক করে দিয়েছিল ক্লিপগুলো। দেখো আমি একটা হাতে ক্যামেরা ধরে ভিডিও করতে পারছি না, খুলতেও পারছি না, তো জাস্ট এই যে মানে খুললাম। আর এই যে কৃষার জন্য একটু আপেল কেটে দিয়েছিলাম, ও আর মা দুজনে বসে একটু আপেল খাচ্ছিল। তো দেখো যে ক্লিপটার দেখাচ্ছিলাম, বলছিলাম তোমাদের সাথে, সরি, সেই ক্লিপটা এই যে প্যাকেট করে দিয়েছে। এতে প্রায় 50 থেকে 60টা মতন ক্লিপ আছে, আমরা গুনেছি। আর এত সুন্দর লাগছে, কিউট কিউট ক্লিপগুলো দেখতেই পাচ্ছ তোমরা। তো পাপা বুক করে দিয়েছিল, এই যে এসছে, তো সেটাই ছিল ওর মধ্যে। তো আমার কিন্তু খুবই ভালো লেগেছে, খুব সুন্দর ক্লিপগুলো, বেশ টাইটও আছে, মাথায় দিয়ে দেখলাম ওর মাথায় দিয়ে। তো তোমাদের কেমন লেগেছে জানিও। পাপা কী কী কিনলে মেয়ের জন্য ভালো হয় সেই জন্য তো সব সময় ব্যস্ত। তো কী কিনবে অনলাইন থেকে বুক করে দেবে ও, তো অনেক কিছুই কিনে দেয়, বদল দিল সেদিনকে, অনেক কিছু অনলাইনে বুক করে এখন, ওর জন্য ভালো লাগে। তো যাই হোক তোমাদের কেমন লেগেছে জানিও, কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আমরা একটা জুতো মানে ওখানে পেয়েছে ফটো ভিডিওর মধ্যে দিয়েছি, যেটা দোকানে ছিলাম, তারপরে এগুলো বাড়িতে এনে একটা একটা করে ভিডিও করে তবে তোমাদের সাথে শেয়ার করেছি। অনেকক্ষণ সময় লেগে গেছে, এখনও খাওয়া হয়নি। তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে নেই, আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার চলে আসুন নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। বাই।